হুটহাট করে এক সময় দেখা যায় একটা জিনিস খেতে ইচ্ছে করে। তো আজকে খেতে ইচ্ছে করছে ভুনা খিচুড়ি। আর ভুনা খিচুড়ি খেতে গেলে আমার কাছে অ্যাঙ্কর ডাল, এরপর হচ্ছে বুটের ডাল, খেসারের ডাল, মাসকলাই ডাল, মুগের ডাল সব কিছু মিলে কিন্তু খিচুড়িটা খেতে মজা লাগে। কিন্তু অ্যাঙ্কর বা বুটের ডালগুলো সহজে সেদ্ধ হতে চায় না। আর খুব ঝটপট কম সময়ের মধ্যে কীভাবে বুটের ডাল দিয়ে, অ্যাঙ্কর ডাল দিয়ে খিচুড়ি রান্না করা যায় তার পুরো রেসিপি তোমাদের আজকে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকেই যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তো বরাবরের মতো সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ডেইলি ব্লগ উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওর শুরুতেই আমার বন্ধুদের একটা কথা মনে করিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অনেকেই ভিডিওটি দেখো কিন্তু একটি লাইক দিতে ভুলে যাও। প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিও, কারণ বন্ধুরা তোমাদের এই একটি লাইক আমার কাছে কিন্তু অনেক মূল্যবান। তো এদিক দিয়ে কিন্তু তাসনিম মাদ্রাসায় চলে যাচ্ছে, আর আমি যখনই দরজাটা খুলেছি ম্যাক্স কী করেছি, একটা দৌড় দিয়ে দেখো সিঁড়ির উপর উঠে গিয়েছে। আর তাসনিমের দেরি হয়ে যাচ্ছে, কিন্তু তাসনিম ওকে বারবার নামাতে যাচ্ছে। তো আমি বলছি তুমি যাও, আমি নামিয়ে আনি, কিন্তু ওর এক কথা যে তুমি আগে নামিয়ে আনো। তো যাই হোক, ওকে ধরে বেঁধে নিয়ে আসলাম। ম্যাক্স তো এখন দেখা যায় বাইরের দিকে বেশি নেশে হয়ে যাচ্ছে, ও তো বাইরে থেকে আসবেই না, লিটারেলি ওকে ধরে বেঁধে নিয়ে আসলাম। আর আনার পরে আবার দেখো লাফ দিয়ে ডিভানের উপরে যে এখন ওই যে কোনায় না জানলাটার কাছে যে বসে থাকবে, ওখানে যে বাইরের হাওয়া খাবে আর পরিবেশ দেখবে। যাক, ও বসে থাক। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন হচ্ছে সকাল 9টা। তাসনিম তো 8টার দিকে মাদ্রাসায় চলে গেলে ওকে টিফিন দিয়ে দিয়েছি। আজকে কিছুই খেয়ে গেল না। এমনি সাধারণত দেখা যায় আমি ছাতু গুলিয়ে দিই, কিন্তু আজকে ছাতু খায়নি। তো ওকে টিফিনে দিয়েছি চিকেন বল আর হচ্ছে নুডলস। এরপরে ম্যাক্সের খাবার তৈরি করেছি, তারপরে আমি খেলাম। আর ও কী করেছে জানো, আমার খাবারের কাছে এসে বসে আছে। ওকে আমি যতই তাড়িয়ে দিই ততই আমার কাছে বসে থাকে। কেন? সে আমার সাথে চা দিয়ে পরোটা খাবে। এতদিন তো তাসনিম বায়না করেছে আমার সাথে চা খাওয়ার জন্য, আর এখন শুরু করেছে ম্যাক্স। গতকাল তো আমাদের সাথে ব্রেড টোস্ট খেয়েছে। তো ওকে কি এই রুটি, তারপর হচ্ছে বিস্কিট, এগুলো দেওয়া ঠিক হবে? প্লিজ তোমরা কেউ যদি জানো পার্সিয়ান ক্যাটের খাবার সম্পর্কে, তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আসলে আমাদের ঘরে যেটা আমরা পুষেছি, আমার বোনের বাসায় অলরেডি পুষতেছে, সেটা হচ্ছে দেশি বিড়াল। কিন্তু পার্সিয়ানদের কিন্তু খাবার দাবার একটু অন্যরকম হয়, এই কারণে কিন্তু সচরাচর ওকে আমি তেমন কিছু দিতে চাই না। ওই দেখা যায় যখন বেশি তাকিয়ে থাকে মুখের দিকে, তখন হয়তো বা একটু রুটি বা একটু ডিম এগুলো দিই। তো একদিন তো ডিম আর হচ্ছে দুধ দেওয়াতে ওর পেটে একটু সমস্যা হয়েছিল। তো মাশাল্লাহ এখন ঠিক আছে। একদিন ওকে আমি কাঁচকলা দিয়ে খাবার খাইয়েছিলাম, ওই একদিনই ঠিক হয়ে গিয়েছিল। এরপর থেকে ওকে আমি খুব বুঝে শুনে খাবার দিই, যেন শরীরটা একটু ভালো থাকে। তো দেখো, আমি কিন্তু প্রথমেই ফার্নিচারগুলো একটু ক্লিন করে নিলাম, ভেবেছি আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব। আর এই যে আর্টিফিশিয়াল যে গাছটা দেখছো, এটার ভেতরে না দেখি অনেক চুল আর কি আটকে আছে, সাথে তো ধুলোবালি আছি। তবে এগুলো ক্লিন করা কিন্তু অনেক ইজি। দেখা যায় একটু ভেজা হাতের সাহায্যে কিন্তু মুছে নিলেই খুব সুন্দর আগের মতো আবার পরিষ্কার হয়ে যায়। দিনের বেলায় আমি যেহেতু ভয়েস দিচ্ছি, চারপাশ থেকে কিন্তু অনেক নয়েজ আসছে। বন্ধুরা প্লিজ তোমরা কে কিছু মনে করো না, শব্দগুলোকে একটু ইগনোর করো। বাসার চারপাশে কনস্ট্রাকশনের কাজ চলছে, এদিক দিয়ে বাইরে বাড়ির শব্দ, এদিক দিয়ে গাড়ির শব্দ, মানে এত যন্ত্রণা হয়। এক এক সময় তো ভয়েস দেওয়ার জন্য আমার ভিডিও আপলোড দিতে দেরি হয়ে যায়, আবার দেখা যায় অনেক সময় দেই না। তো এই প্রবলেমটা কিন্তু অনেক আপুদের কাছ থেকেই শুনি, কিন্তু এখন আমি বেশি ফেস করতেছি। এটা আমার প্রতিদিনের রুটিন। দেখা যায় বিছানা গুছাতে যাওয়ার আগে অবশ্যই কিন্তু আমার আশেপাশে যে ফার্নিচারগুলো থাকে এগুলো একটু ক্লিন করে নিই। এতে করে কিন্তু দেখা যায় ধুলোবালির পরিমাণ কম জমে। সেই সাথে আমার শখের জিনিসগুলো কিন্তু অনেক যত্নে থাকে। তো বিছানার চাদরটা আমি পেতে নিয়েছি। এই চাদরটাও কিন্তু আমার অনেক দিনের আগের, আর এই চাদরের না একটা কাহিনী আছে। এটা আসলে আমার কাছে ভালো লাগে। আমার প্রথম ভিডিওটাই কিন্তু এই চাদরেরটা দিয়েই ভাইরাল হয়েছে। প্রায় 91,000 ভিউজ হয়েছে এই ভিডিওতে। তখন আমি ভিডিও সম্পর্কে তেমন কিছুই জানতাম না, জাস্ট আর কি ভালো লেগেছিল তাই শেয়ার করেছিলাম। কিন্তু মাশাল্লাহ তখন দেখলাম যে আস্তে আস্তে আর কি আমার ভিডিওগুলো ভালো হচ্ছিল। কিন্তু কি হয়ে গেল চ্যানেলটার জানি না, অনেক কপিরাইট খেয়েছে। সেই কপিরাইটের জন্যই হয়তোবা চ্যানেলটা এমন ডাউন হয়ে গেছে। আমি আশা রাখছি বন্ধুরা তোমাদের ভালোবাসায় ইনশাল্লাহ আমার চ্যানেলটা আবার উঠে দাঁড়াবে।
তোমরা আমার পাশে থেকো প্লিজ। তো তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায়, প্লিজ সেই অংশটির জন্য হলেও ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সেই সাথে সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। চাইলে তুমি তোমার সুযোগ মতো যখন খুশি তখন দেখে নিতে পারবে। আর অলরেডি যারা যারা এই কাজটি করে ফেলেছো তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। রান্নাঘরে চলে আসছি। আমার দুপুরের রান্নার প্রিপারেশন কিন্তু শুরু হয়ে গেছে। তো আগেই বলেছিলাম আজকে রান্না করব ভুনা খিচুড়ি হোটেল স্টাইলে। তবে আমি বলবো এটা যেহেতু আমার নিজের হাতে বানানো খুবই স্বাস্থ্যসম্মত উপায়ে, আর হোটেলের চাইতেও কিন্তু বেশি মজা লাগে তোমরা যদি এই প্রসেসে রান্না করো। অনেকেই বলতে পারো ভুনা খিচুড়ি রান্না অনেক ঝামেলা, কিন্তু আমি খুব সহজভাবেই দেখাবো যে সিম্পল উপায়ে কিভাবে খিচুড়ি রান্না করা যায়। আমি কিন্তু এর আগে তোমাদের খুব সহজভাবে শাহি মোরগ পোলাও রান্নার রেসিপিটা শেয়ার করেছিলাম। ওই রেসিপিটা কিন্তু তোমরা সবাই অনেক পছন্দ করেছিলে, আমাকে কিন্তু তোমরা অনেকে কমেন্টস করে জানিয়েছো। তো তোমরা কিন্তু সুন্দর সুন্দর কমেন্টস করছো, এভাবেই সবাই আমাকে সুন্দর করে কমেন্টস করে যেও। তবে তোমাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছুই আমাকে জানাতে পারো। তোমাদের মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। বা তোমরা আর কি কোনো নতুন ভিডিও দেখতে চাও কিনা সেটাও জানাতে পারো। ইনশাল্লাহ আমি সেই অনুযায়ী তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে রান্না করব চিকেন খিচুড়ি। তো প্রথমেই কিন্তু মুরগিটাকে খুব ভালো মতন কষিয়ে নিলাম, আর তেমন কোনো ময় মশলা দিইনি। জাস্ট আমি আর কি আদা রসুন জিরা বাটা আর নর্মালি যে এলাচি দারুচিনি লবঙ্গ লাগে সেটা দিয়েই কিন্তু মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নিয়েছি। এরপর মুরগির মাংসটা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। তবে এখানে আমি বাড়তি একটা জিনিস অ্যাড করলাম, সেটা দিয়েছি 2 চামচের মতন টমেটো সস। এই টমেটো সসটা দেওয়ার কারণে কিন্তু প্রচুর মজা হয় মাংসটা খেতে। আমি সাধারণত আর কি যখন খিচুড়ি বা বিরিয়ানি রান্না করি তখন মাংস রান্নার সময় এমন কিন্তু একটু টমেটো সস দিয়ে দিই, এটার স্বাদটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। আর দেখো কালারটাও কত সুন্দর আসছে। তো মুরগির মাংসটাকে আমি প্রায় 60% আর কি সেদ্ধ করে নিব। বেশি একটা সেদ্ধ করব না, কারণ খিচুড়ির সাথে তো যাবে, তখন তো অলরেডি সেদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকা দিয়ে একদম মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নিব। চুলাটা চেঞ্জ করে নিলাম, এখন খিচুড়ি রান্না করব। তো খিচুড়ি খেতে গেলে কিন্তু অনেক আইটেমের ডাল দিতে হয়, আর অনেক সময় দেখা যায় কি আমাদের না আর কি সবসময় ডাল ভিজাতে মনে থাকে না। তো মসুরির ডাল বা খেসারির ডাল অথবা মুগের ডাল এগুলোতে তো কোনো প্রবলেম নেই, এগুলো ইজিভাবে সেদ্ধ হয়ে যায়। কিন্তু যদি আমরা অ্যাঙ্কর ডাল বা ছোলা ডাল ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হয়, ওই ডালগুলো একটু সেদ্ধ হতে সময় বেশি লাগে। কিন্তু খিচুড়িতে এই ডালগুলি ব্যবহার করলে অনেক গুণ টেস্ট পেয়ে যায়। তো দেখা যায় শুধু মসুরির ডাল দিয়েও খিচুড়ি রান্না করা যায়। তবে কথায় আছে যেমন গুড় তেমন মিষ্টি, আর আমার ঘরে প্রায় 6-7 আইটেমের ডাল আছে, সবগুলো দিয়ে ট্রাই করি শুধু মাসকলাইয়ের ডালটা ছাড়া। যেমন আজকেও হুট করে খিচুড়ি খেতে ইচ্ছে করেছে, এত সময় আমার ডাল ভেজানোর সময় ছিল না। তো আমি যেভাবে রান্না করি খুব সহজভাবে হয়ে যায়, সময় খুব কম লাগে, আর খেতেও কিন্তু দারুণ মজা হয়। অনেকেই দেখি ডাল আর কি ভেজে নেয় সব কিছুর, মুগের ডাল বলো, মাসকলাইয়ের ডাল বলো, মসুরের ডাল বলো, কিন্তু আমি ভাজি না। আমি ভেজেও দেখেছি আর না ভেজেও দেখেছি, তবে ভাজার চাইতে কিন্তু না ভেজে রান্না করলে বেশি মজা লাগে। তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। তো খুব সহজভাবে ডাল তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার পদ্ধতি আমি তোমাদের বলে দিচ্ছি। তো প্রথমে কী করবা, ডালগুলোকে সুন্দর করে ধুয়ে নিবা। এরপরে একদম ফুটন্ত গরম পানি ডালের মধ্যে দিয়ে দিবা, যেন ডালটা পানির মধ্যে ডুবে থাকে। এইভাবে ঠিক আধ ঘন্টা রেখে দিবা, আর আধ ঘন্টা পরে দেখবে ডালগুলো কত সুন্দর সফট হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে আর কি ডালের পাত্রটা ঢেকে রাখবে। এরপরে খিচুড়ি রান্না করবে, দেখবা খুব সহজে ঝটপট খিচুড়ি রান্না হয়ে যাবে। আর এটার টেস্ট যে কী ভালো আসে এভাবে না খেলে আসলে বোঝা যায় না। আমি কিন্তু চাল আর ডাল একসাথে ভেজে নিয়েছি, এতে করে কিন্তু আলাদা করে ভাজার কোনো ঝামেলা থাকে না। এরপরে যে পাত্রটার মধ্যে আমি মাংস কষিয়েছি সেই পাত্রের মধ্যে কিন্তু চালগুলো দিয়ে দিলাম, নয়তো দেখা যেত মাংসটা আবার আলাদা পাত্রে তুলে রাখতে হতো। এরপরে আবার দেখা যায় ডাল আলাদা ভাজা লাগতো, এরপরে চাল আলাদা ভাজা লাগতো। তো এটা অনেক একটা প্যারা ঝামেলা মনে হয়। আমার কাছে হচ্ছে রান্না হবে টেস্টি, আর যত তাড়াতাড়ি করা যায় সেই প্রসেসে কিন্তু করা ভালো। কী বলো বন্ধুরা? এখন চাল ডাল ময় মশলা যা আছে সব কিছু একটু ভালো মতন নাড়াচাড়া করে নেব। চালটাও কিন্তু একটু ভালো মতন ভাজতে হবে, নয়তো কিন্তু দেখা যায় ঝরঝরে হয় না।
তো খিচুড়ি বেশি ঝরঝরে না হয়ে একটু যদি মাখা মাখা হয় সেটা খেতেও ভালো লাগে। তবে আমি যেহেতু অনেক আইটেমের ডাল দিয়েছি এই কারণে কিন্তু অটোমেটিকলি খিচুড়িটা একটু মাখা মাখা হবে। তো এই কারণে খুব ভালো মতন ভেজে নিলাম। আর এখানে আমি নিয়েছি টোটাল 3 কাপ, 2 কাপ নিয়েছি চাল আর 1 কাপ নিয়েছি ডাল। বড় সাইজের আমার কাছে যে মগগুলো আছে সেগুলো ভর্তি করে, আমি কিন্তু কোনো মেজারমেন্ট কাপে নিইনি। তো আমার ঘরে বড় সাইজের যে কাপগুলো থাকে সেই কাপ অনুযায়ী নিয়েছি, আর ওই কাপ অনুযায়ী কিন্তু আমি পানি নিয়েছি। তো টোটাল এখানে 6 কাপ পানি আসছে। আমি কিন্তু কোনো পানি কম দিইনি, কারণ ডালের মধ্যে কিন্তু অনেক সময় পানির পরিমাণটা টানে বেশি, কিন্তু পোলাও রান্নার ক্ষেত্রে কিন্তু আবার পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হয়, সমান সমান দিলে হয় না। এইভাবেই কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখে আর কি খিচুড়িটাকে রান্না করব, কোনো ঢেকে দিব না। অনেকে বলে যে পোলাও, খিচুড়ি, বিরিয়ানি রান্না করলে গড় চাল রয়ে যায়। যেহেতু আমি পোলাওর চাল দিয়ে খিচুড়িটা রান্না করছি, দেখবা কত সুন্দর ঝরঝরে হয়। একদম হোটেলের চাইতেও বেশি মজা লাগবে এভাবে রান্না করে খেলে। তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো। আর এখন আমি দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচের মাথাটা জাস্ট আমি একটু ভেঙে দিয়েছি যেন ফ্লেভারটা আসে মরিচের, কিন্তু ঝাল যেন না লাগে। আর এখানে আমি দিয়ে দিলাম আমার হাতে বানানো গরম মশলা। মশলাটা শেষ হয়ে আসছে, আবার করতে হবে। আমি কিন্তু রোজার আগ দিয়ে বানিয়েছিলাম, রোজার আগ দিয়ে না মানে রোজার মধ্যেই বানিয়েছিলাম এই মশলাটা। অনেক দিন চলে গেল, আর এমন কোনো আইটেম নেই যে এই মশলাটা দিয়ে তৈরি করা না যায়। তো খিচুড়িটা যখন দেখছি যে গড় চালটা আর কি আর নেই, ফুটে আসছে, এই পর্যায়ে কিন্তু আমি একদম মিডিয়াম লো আছে 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। আর 10 মিনিট পরে মাশাআল্লাহ দেখো খিচুড়িটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর এত সুন্দর ফ্লেভার বের হচ্ছে। তবে এখন পর্যন্ত কিন্তু আসল কামাল দেয়া হয়নি, সেটা কি তোমাদের দেখাচ্ছি। তো টেবিলে খাবার নিয়ে আসছি, সাথে মেয়ে, তারপর হচ্ছে আমার হাজব্যান্ড, সবাই আছে। খিচুড়িটা অসম্ভব কিন্তু দারুণ হয়েছে, দেখে যতটা বোঝা যাচ্ছে না, কিন্তু খাওয়ার পর আমরা বুঝেছি। তো প্রথমেই কিন্তু একে একে ওদের সবাইকে বেড়ে দিচ্ছি। আর যেটার কথা বলছিলাম যে খিচুড়ি হোক, এরপর পোলাও বিরিয়ানি হোক, এটার সাথে যদি ঘি অ্যাড করা যায় খুব মজা হয়। আমি কিন্তু ঘিটা চাইলে অ্যাড করতে পারতাম, যেহেতু একান্তই আমাদের নিজেদের জন্য, কোনো গেস্ট না। তো সেহেতু আমি ঘিটা অ্যাড করলাম না, কারণ আমার 2 কন্যা, আমার হাজব্যান্ড, তারা কেউ ঘি পছন্দ করে না, মানে কম খায়। পছন্দ করে না বলতে একেবারে যে খায় না, কম খায়। তবে তাতে কোনো সমস্যা নেই, তাদের এই 3 জনের অপূর্ণতা আমি পূর্ণ করে দিয়েছি। আমার কাছে ঘি ছাড়া চলেই না। যে কোনো খাবারে ঘিটা যে আমার কাছে কী পরিমাণ ভালো লাগে যা বলার মতো না। তো একে একে 2 মেয়েকে বেড়ে দিলাম, তারপর হচ্ছে আমার বরকেও বেড়ে দিলাম। আর সাথে যেটা লাগবে সেটা হচ্ছে এই আমের টক মিষ্টি আচার। এই আচারটা দিয়ে বউয়া, খিচুড়ি, বিরিয়ানি, ভাত, মানে যেটাই বলি না কেন অল পারপাস একটা আচার, খুব মজা লাগে খেতে। আর নাফে আছে বলছে খিচুড়ির সাথে ঘি খাবে, যাক শুনে খুশি হলাম। তো আমার বরকে, তারপর হচ্ছে তাসনিমকেও সাধলাম, ওরা বললো যে না, ওরা কেউ ঘি খাবে না। যাই হোক, এটা দিয়ে খেতে অনেক মজা হয়, ঘির সাথে খিচুড়ির কম্বিনেশন বলো। আর যেহেতু ভুনা খিচুড়ি এখন তো আরও বেশি মজা লাগছে, তার সাথে আছে আচার, অসম্ভব রকমের ভালো লেগেছিল। তো ওদের সবাইকে দিয়ে এখন আমার খাওয়ার পালা। তো মেয়ে কিন্তু বলছে, তারপর আমার হাজব্যান্ড বলছে আসলে খিচুড়িটা অনেক মজা হয়েছে, কিন্তু আমি অনেক রান্নাবাড়া করেছি, তো আর অনেক কাজকর্ম করেছি, এরপরে না আমার আর ভালো লাগছে না। আমি চেয়েছিলাম পরে খাবো, কিন্তু ওদের সবার পিড়াপিড়িতে এখনই বসে গেলাম। আর বেছে বেছে আমার পছন্দের জিনিস খুঁজতেছি, যেমন গিলা, পাও, পাখনা। তবে পাখনা কিন্তু খুঁজে পাওয়া যায় না, কারণ যখন স্কিনটা ছিলে আনে মুরগির, তখন কিন্তু পাখনাটা আর থাকে না। আমার মেয়েরা তো খুব খুশি, আজকে আমার বড় খুশি, বারবার বলছে অনেক মজা হয়েছে। কোনো কিছু রান্না করার পরে যদি পরিবারের লোকজন তৃপ্তি সহকারে খায় আর এভাবে প্রশংসা করে, তাহলে কিন্তু খুব ভালো লাগে, তাই না? আমিও সাথে নিয়ে নিলাম ঘি আর হচ্ছে সালাদ। সালাদের মধ্যে এখানে আছে শসা আর পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে কিন্তু খিচুড়ি খেতে খুব মজা লাগে, তাসনিম খুব পছন্দ করে। প্রথমেই কিন্তু আমি গিলাটা খেয়ে নিলাম, গিলা আমার খুব পছন্দ। আর আচার দিয়ে এখন খিচুড়ি দিয়ে মাখবো, অনেক অনেক মজা হয়েছে বন্ধুরা, কি বলবো। নিজের খাবার খেয়ে নিজেই ফিদা হয়ে গেছি। তবে এটা গরুর মাংস দিয়ে রান্না করলে আরও বেশি ভালো হতো। যাক, আগামীকাল তো দেখা যায় আশুরা আছে, তোমাদের সবাইকে আশুরার অনেক অনেক শুভেচ্ছা। এই আশুরার কিন্তু অনেক মাহাত্ম্য, এটা আমরা অনেকেই জানি। তো এই ব্যাপারটা ডিটেলস কিছু বললাম না। তো আশা করছি সেদিন খিচুড়ি রান্না করব। অনেকেই দেখি আশুরের দিন কোরবানির মাংস দিয়ে খিচুড়িটা রান্না করে, অনেকে কিন্তু তোবরক হিসেবে রান্না করে, তবে আমি তোবরক হিসেবে না, নর্মালি রান্না করি বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়া করার জন্য।
সবার খাওয়া হয়ে গেছে, আমি একটু দেরি করে খেলাম, কারণ খাওয়ার পর হাড্ডিগুটি একদম চিবিয়ে খাই। এরপর সব কিছু রান্নাঘরে রেখে আসলাম, এখন টেবিলটা ক্লিন করে নিব। আমার প্রতিদিন কিন্তু একই রুটিন চলে, খাওয়া দাওয়ার পরে টেবিল গুছানো, এরপর টেবিলের উপরে যা থাকে সব কিছু ক্লিন করা। আসলে সবসময় কিন্তু এক ভিডিওতে দেখানো সম্ভব হয় না। একটু পরে আমার মিস পড়াতে আসবে, তখন দেখা যায় তাসনিম আর কি টেবিলে বসে পড়ালেখা করে। আর খাবার পরে যদি টেবিলটা এলোমেলো হয়ে থাকে তখন কিন্তু নিজেদের কাছেও ভালো লাগে না। তাই প্রতিদিনই চলে আমার এই রুটিন। সন্ধ্যায় আসছে আমার বোনেরা, আনিয়েছি পুরি, পুরীর সাথে আছে চা। আসলে আমরা চাটাই বেশি পছন্দ করি। তোমরা অনেকেই ভাবতে পারো এরা শুধু চাই খায়। চায়ের সাথে কিন্তু মাঝে মাঝে অন্য কিছুও আনা হয়, তবে ম্যাক্সিমাম টাইমেই বেশি চাটা দিয়ে পুরি আমরা খেতে পছন্দ করি। চা দিয়ে পুরিটা খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু নট গুড ফর হেলথ, এটা কিন্তু খুবই ক্ষতিকর। দেখবা যে জিনিসগুলো ক্ষতিকর সেই জিনিসগুলোই কিন্তু আমাদের কাছে খেতে বেশি ভালো লাগে, তাই না? তো আমরা কিন্তু সন্ধ্যায় নাস্তা করার পর আপারা চলে গেছে, এরপরে তো অনেক কাজকর্ম ছিল, আর এখন ঘড়িতে রাত 12টা বাজে। সবাই দুধ খাচ্ছি আর তাসনিম বসে বসে মোবাইল দেখছে, বলছে ওর আগামীকাল স্কুল নেই। কিন্তু আমি আমার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।